আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় অভিযোগ তুলে উত্তরায় লাইব্রেরি ভাঙচুর। বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে। আগামী নির্বাচনে খুনি চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে, যা বললেন মিয়া গোলাম পরোয়ার। শাপলা প্রতীক না পেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি সার্জিস আলমের। নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাজধানীর রাউজান উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট আবাসিক এলাকায় একটি লাইব্রেরিতে আওয়ামী লীগের দোসররা আড্ডা দেয় এমন অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের সময় লাইব্রেরিতে থাকা বই, চেয়ার, টেবিল ও আসবাব লুট করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ইউনাইটেড ব্রাদার্স নামে একটি ক্রিকেট ক্লাব এই লাইব্রেরিটি পরিচালনা করে আসছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রাউজান উত্তরা অ্যাপার্টমেন্টের প্রজেক্ট এলাকায় ৪ নম্বর গেটের সামনে দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় একজনকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাত ২:৩০টার দিকে আবাসিক এলাকার ভেতরের ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের মাঠ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন, হাবিবুল বাশার ও আবরার হানিফের গ্রুপের সঙ্গে আবাসিক এলাকায় মোস্তাফিজ হাবিব সুমনের অনুসারীদের মধ্যে মারামারি হয়। মারামারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন সহ কয়েকজন আহত হন। ব্রাদার্স ইউনাইটেড ক্লাবের লাইব্রেরি থেকে লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা করা হয়। এমন অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা সেখানে ভাঙচুর করেন বলে লাইব্রেরিটি পরিচালনায় যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন। ভাঙচুরের সময় আওয়ামী লীগের দোসররা লাইব্রেরিতে আড্ডা দেয় এমন অভিযোগ করেন হামলাকারীরা। ভাঙচুরের ঘটনায় ইউনাইটেড ব্রাদার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ ফাহাদ তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে বলা হয়েছে, উন্মুক্ত লাইব্রেরি ও ইউনাইটেড ক্লাবের অস্থায়ী অফিসকক্ষে ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের পাশাপাশি লাইব্রেরিতে থাকা বই, ৪০টি চেয়ার, ৫টি টেবিল, ৪টি সিসি ক্যামেরা, একটি হার্ড ডিস্ক, একটি রাউটার, ক্লাবের মাঠের ৩০টি ফ্লাড লাইট, ক্রিকেট খেলার সামগ্রীসহ প্রায় ২.৫ লাখ টাকার মালামাল লুট করার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া অফিসকক্ষ ও লাইব্রেরি ভাঙচুরে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আবদুল্লাহ ফাহাদ আল ফয়সাল প্রথম আলোকে বলেন, দুই পক্ষের দ্বন্দ্বের জেরে আমাদের উন্মুক্ত লাইব্রেরিতে ভাঙচুর চালানো হয়েছে। আওয়ামী লীগের দোসররা লাইব্রেরিতে আড্ডা দেয় ট্যাগ দিয়ে এই ভাঙচুর করা হয়েছে। তবে লাইব্রেরি পরিচালনাকারীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাসেল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, লাইব্রেরির মধ্য থেকে ২০-৩০ জনের একটি দল এসে আমাদের উপর দা স্টাম্প লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। হামলায় আমার হাত ভেঙে গেছে। এতে ক্ষিপ্ত হয়ে যেসব জায়গায় লাঠিসোঁটা ছিল, সাধারণ মানুষ সেগুলো ভাঙচুর করেছে। লাইব্রেরি ভাঙচুর করা হয়নি, ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে লাইব্রেরি ভাঙচুর করা হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহাজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল তাজের বিরুদ্ধে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে। কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানতে রাজি হননি। শুধু বলেছেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করুন। অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, ভ্রমণরোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালে নির্বাচনে গাজীপুর কাপসিয়া থেকে জাতীয় সংসদ নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ১৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করেন, তা গৃহীত হয়। পরে তিনি অভিযোগ করেন, তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে। এমন কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর কখনোই আর রাজনীতিতে জড়াননি তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচনে খুনি চাঁদাবাজ মাদকাসক্তদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে।
যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে তারা ভবিষ্যতেও দেশ পরিচালনার দায়িত্ব দিতে ভুল করবে না। আজ শুক্রবার সকালে খুলনার ডুবুরিয়া উপজেলায় জামায়াতের উদ্যোগে ডুবুরিয়ার স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র যুব সমাজের প্রধান অতিথির বক্তব্য মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জামায়াত দেশ সেবার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করবে। একটি সুখী সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে যা করা সেই পরিকল্পনাই করবে। ডুবুরিয়া ফুলতলার মূল সমস্যা জলাবদ্ধতার প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পরোয়ার বলেন, এর মূল কারণ বিল ডাকাতিয়া। এ নিয়ে মহাপরিকল্পনা করা হবে। ডুবুরিয়াকে ব্যবসায়িক হাব হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অমূল্য পরিবর্তনের গ্রহণযোগ্য পরিকল্পনা করা হবে। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যেন সঙ্গে সঙ্গে চাকরি পায় সে ব্যবস্থা করা হবে। যাদের চাকরি দেওয়া সম্ভব হবে না তাদের জন্য বেকার ভাতা চালু করা হবে। পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সব ধর্মের মানুষ এবং নারীরাও মর্যাদা পাবেন। এজন্য তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামীর মোর্চার প্রার্থীদের বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান। ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর নির্যাতন বা বাড়ি দখলের কোনো প্রমাণ কেউ দেখাতে পারেননি। অথচ আওয়ামী লীগ ১.৫ দশক ধরে জামায়াত শিবিরের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা চালিয়েছেন। তিনি বলেন, এখনও যারা নানাভাবে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আগামী নির্বাচনে দেশপ্রেমিক ছাত্র জনতা তাদের উচিত শিক্ষা দেবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, তরুণ প্রজন্ম আগামী নির্বাচনের অতীতের মতো এমন ভুল আর করবে না, যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হয়। একটি সাম্যর ও বেকারমুক্ত দেশ গড়তে নতুন ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ডুবুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুক্তার হোসেন সভাপতিত্বে এই ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার। জুলাই আন্দোলনে সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদ নিখোঁজ হওয়ার ৫ দিন পর উদ্ধার করেছেন তুরাগ থানা পুলিশ। শুক্রবার ২৬ সেপ্টেম্বর দুপুর ২টায় পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তুরাগ থানার এসআই সাদিক রহমান। তিনি জানান, আমরা খবর পেয়ে পূর্বাচল জামে মসজিদ থেকে দুপুর ২টায় তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাই। ইতিমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা হাসপাতালে আসছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক সংকট নিয়ে সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব। যদি প্রতীক না দেওয়া হয় তবে আমাদের সমাধান হবে রাজপথ।